হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। সকাল সকাল উঠে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। সকালবেলায় না উঠলেও উঠতে বাধ্য, মানে এতটাই তাপমাত্রা, গরম লাগছে, পাখার হাওয়া তো মনে হচ্ছে গায়ে লাগছে না, শান্তি হচ্ছে না। সে মাঝরাতে উঠে আবার গায়ে জল ঢেলে আবার শুয়েছি। সেই যতক্ষণ গাটা ভিজে আছে ততক্ষণ বেশ আরাম লাগছে, আবার সেই গরম হয়ে যাচ্ছে। কিন্তু কী করবো, মানে উসপাস করছি, জানলা খুলেও সেই একই জিনিস। মানে এই কদিন বেশ ওয়েদারটা খুবই ভালো ছিল, আবার যেন গা হাত পা চিবির করছে, গলা কপাল এগুলো যে জায়গাগুলো আমার খুবই সেন্সিটিভ, মানে প্রবলেম হয় বেশিরভাগ সেই জায়গাগুলো। আর আমার জন্য কি এনেছে দেখো, দেখি। এখন মায়ের আসতে অনেক দেরি আছে, আগমনের আগেও আমার জন্য কাশফুল নিয়ে এসছে। আর চোখগুলো না দেখো, চোখগুলো দেখো বাটি হয়ে গেছে, গর্তে ঢুলে গেছে। আর তাছাড়া আমাদের রাস্তা ঢালাই কবে হবে আজকে ঢালাই চালু হয়ে গেছে। দেখো কালকে নাকি এর উপরে আবার আর একটা কোট দেবে, মানে ঘোলা দেবে, ঘোলা। এরা বোধহয় কুকুরের পায়ের ছাপ। হ্যাঁ ওই কর, যা তোর বল ওখানেই থাকুক, আর যাবি না। বেশি বাড়াবাড়ি যাকে বলে না। তাপ দিতে দিতে আবার দুদিন আগে যেরকম ওয়েদার হয়ে গেছিলো মেঘলা, ঠিক ওরকম মেঘলা হয়ে গেছিলো। আর রোদের মধ্যে গুরুম করছে। আর আমাদের রাস্তা এতটা অখাদ্য ঢালাই হয়েছে। আগে প্রথমবারে যে ঢালাইটা হয়েছিল কি সুন্দর, পাশে একটা তক্তা টাইপের সাইডে দিয়ে দিয়েছে যাতে সুন্দরভাবে সমানভাবে থাকে, খুব সুন্দরভাবে ফিনিশিং দিয়েছে। আর এটা যাচ্ছে তাই। ইসুবা বলেছে আমাদের জামা কাপড় নিয়ে আসতে, ও সমস্ত জামা কাপড় নিয়ে চলে এসেছে, যেমন কি ওর মিমি নাইটিও নিয়ে চলে এসেছে। আর ওর আজকে পড়া নেই, ওকে বলেছি যে তুই চুপ করে ঘরে থাক, নয় উপরে খেল। ও এখন রিশু কোথায়, তুই কি করছো? তুমি ছাদে তো বসে থাকার ছেলে নয় বাবা, কি করছো? হ্যাঁ, তোকে যে আমি ঠাকুরের ফুল বললাম রাখতে, রেখেছিস? এদিকে আয়। কিছু একটা পোংটাগিরি করছে, ও শান্ত বাচ্চা না। তার মধ্যে এই ঢালাইটা তোমাদেরকে দেখাচ্ছি, পুরোটা না দেখালে বুঝতে পারবে না, তবু যতটা পারছি। আর তার মধ্যে কুকুরের পায়ের ছাপ, কি বলবো। আর ওই পজিশনটা বাকি আছে, কারণ ওই দিকে হ্যাঁ মানে গর্তটা যেহেতু ছিল, এই ইটগুলোকে রাখবে, তারপর ওই পজিশনটা করবে। দেখো রাস্তা, দেখো এইটা নাকি রাস্তা ঢালাই হয়েছে, এই সাইডগুলোকে সমান করেনি, কিচ্ছু করেনি। তা ওই দিকটা সুন্দর আছে, এই দিকে জঘন্য, ওই দিকে তো আরোই জঘন্য। রিশু ফুলগুলোকে রাখ। ওকে যখন আমি বলেছি আজকে মানে 3 দিন ওর টোটাল ছুটি, 3 দিনে ও সারাক্ষণ বদমাইশি করবে। আমার এইটা সহ্য হবে না, পড়তে বসার কথা বললেও তখন ঘুম পেয়েছে, অনেক নাটক করবে। তো ওই জন্য ওকে বলেছি যে তুই শুয়ে পড়, নাই কিছু না কর। ওই জন্য আমাকে বললো না, তো এই যাই পাড়া তুলিয়ে আসি, একটুখানি এই করি সেই করি, এই করতে করতে ওপরে বসে কিছু তো করছে। কি রে রিশু, কালকেও স্কুল আছে? হ্যাঁ রিশু, তুই কি করছিস রে? না কি করছিস আমি শুনতে চাই। হ্যাঁ তুই নিচে আয়, না তুই নিচে আয়, আমি কাজটা করি। কি মনে হচ্ছে জানিস, আর ছোটবেলায় এরকমই করতাম। পাশে ধরো কার বাড়িতে সিঁড়ি আছে, সিঁড়িতে এইভাবে বসে থাকতাম, আর আমার বন্ধুগুলোকে বলতাম পা ধরে টান, নাহলে এরকম ধাপ করে বসতাম। চল, তোরা তোর খেলার কি বুঝবি, আমরা যা খেলেছি তোরা তাও একানাও খেলিস। হ্যাঁ একটু পড়াটা করে নে তো বাবা, এবার আর শুনতে পাবে না, একদম শুনতে পাবে না। নে জবা ফুলটা রেখে দে, কাজটা করে নি।
এখন আমার মা চিকেনের কি একটা রান্না করছে। চিকেন কি রান্না বলুন? চিকেন পকোড়া বানাচ্ছি KFC স্টাইল। মানে KFC না, চিকেন পকোড়াটা বানানো হতো না। ব্যাপারটা হয়ে গেছে কি, চিকেনের আমি একটা রেসিপি বলেছিলাম করব। এবার চিকেনের রেসিপি করার জন্য ফার্স্ট অফ অল পেঁয়াজ নেই। আমি যে টক দই বলেছি টক দইটা নেই, আনতে ভুলে গেছে। ওই জন্য ভাবলাম যে দূর, চিকেন তো আমি সে খাবো না, সে পকোড়া চিলি চিকেন ছাড়া খাই না। তাই বিকেলবেলা চিকেন পকোড়া মতো বলেও, যেহেতু ইস্যুর আজকে স্কুল বলছি পড়াটা ছুটি আছে, তাই ম্যারিনেট করে রেখে নিই। এই রান্নাঘরটা জাস্ট পরিষ্কার করে রেখেছি, আর বাদ বাকি এগুলো ম্যারিনেট করে রেখে তারপরে কাজ করবো। তারপর ওপর থেকে এসে ওকে ভেজে দেবো আর খেতেও পারবো। এমনি আমার কাজ দেরি হয়, দেরি করে শুরু করি, আর এ থাকলে তো মানে কাজের 12টা কি 13টাও বাজিয়ে দেবে। এই যে চিকেন পকোড়াগুলোর জন্য ওই KFC স্টাইলের সব রেডি করে রেখেছি। লাস্টেরটা আর ময়দা শেষ হয়ে গেছে, দূর এমনি ময়দা দিয়ে যতটা পেরেছি করেছি। কারণ এই গোটা গোটা চিকেনগুলো রেখে দিলে কেউ খাবে না রাতে, তরকারি বানালে তো আমি খাবোই না, এটা যা খাবে। ওই জন্য আমি চলো এখনই ভেজে খেয়ে নিই। আর যা সাদা ছিল মানে তেল ছিল, এই যে অল্প ছিল, এই অল্পই দিয়েছি, আর বাদ বাকি দাদাভাইকে বলে দেবো আনার জন্য। এখনো বলিনি, আর ওর খুব জোরে খিদে পেয়েছে। ওর যখন মন, আরে এইটা না এইটা ছানটা লুচি ভাজার ওইটাতে একটু গরম হোক, তারপরে ছাকা তেলে ভাজতে হয় ওইটাকে ভালো করে। চলো আর আমি ভেজে দিই ওকে, নাহলে আমাকে মাথা খারাপ করে দেবে। যখন ওকে ঘুমাতে বলবো তখন আর ও ঘুমাবে না, যে খাওয়া দাওয়াটা হয়ে গেছে একদম মনের মতো। হ্যাঁ ব্যাস, টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়লো টুক করে। একজন কালকে খবর দেখতে দেখতে সারা রাত ঘুমায়নি, আর রিশু সারাদিন নাচন কোদন করতে করতে সেই পকোড়া খাওয়ার পর যেটা রান্না করছিলাম সে KFC স্টাইল তো হলো না, সে আমাদের স্টাইলেই চলে এলো। অনেকটা বানানো হয়েছে আর অনেকটা রাখা বলতে কি 2জন মানুষের মতো রাখা, মানে আমার শাশুড়ি মা আমার ওর জন্য, কিন্তু আর ভাজিনি। যেহেতু বললো আর খাবো না, ভাজিনি, রেখে দিয়েছি। আর সেইটা কালকে রিশুই খেয়ে নেবে জানিস। কালকে যেহেতু আমাদের শনিবার, আমরা নিরামিষ খাবো, তো কালকে সারা রাত ঘুমাইনি বলে 3টা থেকে ঘুমে গেছে। আর রিশু আর খেতে ওঠেনি, সেই যে ঘুমিয়েছে সেই নড়ে চড়ে লাফিয়ে বেশি চললো। কালকেও স্কুল লাগছে আর খুব গরম লাগছে, তাই আর ভিডিওটা বাড়াচ্ছি না। কাজকর্ম করতে যতটুকু দেখেছি ততটুকুই করেছি, আর এর বেশি কিছু করিনি। স্নান ফান করা হয়ে গেছে। তো কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো এখানে টাটা।